হ্যালো বন্ধুরা, আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমরা কিন্তু ভালো নাই, কারণ আমাদের অটোওয়ালাদের জীবন এখন কিন্তু কারফিউতে একেবারে অবস্থা খারাপ। তো কি হবে না হবে আপনারা দেখতেই পারবেন কিছুক্ষণ পরে। তো দেখতে পারতেছেন সকালে ঘুম থেকে ওঠার পর আমার বউ আমাকে ভাত দিচ্ছে, আর ভাত খাওয়ার জন্য আমি প্রস্তুত। কেননা আমার অনেক ক্ষুধা লেগেছে, সারা রাত অনেক কষ্ট করে ঘুমাইছি, আর এখন আমাকে খাইতেই হবে। আর না খেয়ে গাড়ি নিয়ে গেলে আমাকে ভাড়া মারতে হবে অনেক টাকা। টাকার জন্য আমার বউ আমাকে মাথা নষ্ট করে দিচ্ছে। এই দেখতে পাচ্ছেন আপনারা, এই যে ভাত দিচ্ছে আমাকে। আর এই ভাতগুলো কি দিয়ে খাবো? শুধুমাত্র ডাউল আর তরকারি মরকারি কিছুই রান্না হয় নাই, কেননা ইনকাম খুবই কম, কার্ফিউতে খুবই অবস্থা আমাদের খারাপ। আর এই ডাল ভাত খেয়ে আমাকে ভাড়া মারতে হবে, আর ভাড়া মেরে যদি কোনো বাজার সদাই করতে পারি তাহলে রাত্রে হয়তো বা মাছ অথবা কিছু দিয়ে খেতে পারবো। তো যাই হোক না হোক, কপালে যা আছে, রিজিকে যা আছে, আল্লাহ পাক যাই রাখছে তা দিয়ে আমি খাচ্ছি, তা খেয়ে আমি সন্তুষ্ট, কেননা আল্লাহ পাক রিজিকে তাই আমার রেখেছিল। তো বন্ধুরা, আপনারা দেখতে পারতেছেন যে আমি খাওয়ার জন্য প্রস্তুত, আর খেয়ে ফেললাম অলরেডি। আপনারা যারা যারা খেতে চান আমাদের বাড়িতে চলে আসেন, আর আমাদের বাড়িতে এসে ডাল দিয়ে ভাত খেয়ে যান। কেননা ডাল দিয়ে ভাত খেলে শরীরে প্রেশার থাকবে, শরীরটা অনেক চুমচুমে, মাথা ঘুরে কখন যে পড়ে যাবেন আপনি নিজেও বুঝতে পারবেন না। তো যাই হোক না হোক, এই যে দেখতে পাচ্ছেন আমাদের চুলাপা রান্নাঘর, একটা পাতিল বসাই দিয়েছে, সে পাতিলে কি আছে সেটাও আমি জানি না। তো যাই হোক, আমি এখন গাড়ি নিয়ে যাব, আর আমার গাড়ি চালাই টাকা ইনকাম করতে হবে, সেটাই আমার জানার বিষয়। এই ছাগল, তোরা ভালো মতো ঘাস খায়, অন্য জমিতে যাইস না। ছাগল দুটা বসে আছে চুপে চুপে, খালি চাবাইতেছে পান খাওয়ার মতো, কেসে কোনো টাকাই নাই, মাত্র 25 থেকে 27 টাকা আছে। আর এই 27 টাকা নিয়ে আমাকে কত টাকা ভাড়া মারতে হবে দেখো না, ভাড়া আছে কিনা না আছে তাও জানি না। কারফিউতে পুলিশ দাবাত দেয়, মারামারি করে, হুহা হুয়া 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 করে, আর গাড়ি নিয়ে দৌড় দিয়ে, কোনো সময় গাড়ি দৌড় দিয়ে। আর আমাদের আজকে এই ব্লগটা খুবই ইন্টারেস্ট হতে চলেছে, কারণ আমাদের জীবন যাত্রার মান নিয়ে এই ব্লগটা করা হয়েছে। তো আপনারা সবাই একটা লাইক দিবেন, আর চ্যানেল নতুন হলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। দেখতে পাচ্ছেন আমাদের বাড়ির রাস্তাটা খুবই সুন্দর, এই মাটির রাস্তা দিয়ে যাচ্ছে। এই মাটির রাস্তার জন্য মাঝে মাঝে আমার গাড়ির মোটর কন্ট্রোলার জ্বলে যায়, আর আমার কিন্তু মেলা টাকা ভর্তুকি লাগে, আর মাঝে মাঝে আমি কিন্তু এই গাড়ির জন্য ফকির হয়ে যাই। তো যাই হোক না হোক বন্ধুরা, আপনারা সবাই আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দিবেন, আর নতুন নতুন ভিডিও দেখতে চাইলে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। তো আমি যাচ্ছি গাড়ি নিয়ে বাজারের দিকে, আর রাস্তার পাশে দেখতে পাচ্ছি এই যে রাজুরমার ভেড়া, রাজুরমার ভেড়াগুলো ঘাস খাইতেছে। রাজুরমার ভেড়াগুলো খুবই সুন্দর, আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন। তো যাই হোক না হোক, এই যে আমি চলে আসছি প্রায় রাস্তার কাছাকাছি, একটু আর গেলে কিন্তু মাটির রাস্তা শেষ হয়ে যাবে। আর মাটির রাস্তা শেষ হয়ে গেলে আমি চলে যাব পিচ ঢালাইয়ের পাকা রাস্তায়। আর এই যে আমাদের মসজিদ দেখতে পাচ্ছেন, এটা আমাদের গ্রামের মসজিদ, আর এই যে মসজিদের সাথে কিন্তু একটা পাকা রাস্তা আছে, এটা হলো মলমগঞ্জ বাজার গেছে, আর এদিকে গেছে হলো আপনার বাম দিকে দেনগঞ্জ বাজার। তো আমি মলমগঞ্জ বাজারে যাব, যাওয়ার পর দেখবো কিছু যাত্রী নিয়ে কোনো জায়গায় যাওয়া যায় কিনা। তো মলমগঞ্জ বাজারে কিন্তু আমি যাইতেছি, কমে যাইতেছি। আমার কিন্তু টাকা দরকার। দেখেন মলমগঞ্জ বাজারে বেশিরভাগ দোকানই বন্ধ, হাতে গোনা দুই একটা দোকান খোলা, আর সব দোকানদারই কিন্তু ঘুমাইতেছে নাকে তাল দিয়ে। আর রাস্তাঘাটে কোনো মানুষজনই নাই, আমরা কিন্তু খুবই অসহায়, কারণ মানুষ না থাকলে গাড়িতে উঠবে কে, প্যাসেঞ্জার উঠবে কে, টাকা দিবে কে, আমাদের কিন্তু খুবই অবস্থা খারাপ। তো অনেকক্ষণ বসে থাকার পর আমার আর ধৈর্য কুলাইতেছে না, তো আমি খালি গাড়ি টান দিছি। দেখেন পিছনে একটা যাত্রীও নাই। তো আমি কি করব, দেখি ঘুরতে ঘুরতে কয়টা টাকা ভাড়া মারতে পারি কিনা। দেনগঞ্জ এসে দেখি ওরে বাবা, সব দোকানই বন্ধ, কোনো মানুষ নাই, হাতে গোনে দুই একটা দোকান তো খোলা ছিল মলমগঞ্জ বাজারে, এখানে তাও নাই। কারফুজারিতে পুলিশ একবারে, এ তো মনে করেন যে এ তো কারফুজারি দিয়েছে সরকার, একবারে দোকান খোলার সাহস নাই। তবু আমরা পেটের দায়ে গাড়ি নিয়ে বেরিয়েছি, কারণ আমাদের তো ইনকাম করতে হবে, বউ পোলাবন্ডে খাওয়াতে হবে। মাঝে মাঝে গাড়ি থেকে ঘুমাসি, যাত্রী নাই দেখে কি করবো, এই দিক সেদিক ঘুরতেছি, কি করবো না করবো, মাথায় টেনশন। গাড়ি চালাতে হবে, পুলিশ বাইরে কার মাইরা ফেলা, কার যাই করুক আমাদের গাড়ি চালাতে হবে ঘুমান ধরে। আর মনে করেন যে মাঝে মাঝে কি করবো, আর মাথায় কুলাইতেছে না, টাকা পয়সা কই পাবো না পাবো, আরে গলায় দড়িতে মরে যাবো নাকি। তো অনেকক্ষণ বসে থাকতে থাকতে হরান হয়ে গেছি গিয়ে। আমি এখন মনে করেন দেনগঞ্জ থেকে খালি গাড়ি টান দিছি, কারণ যাত্রী নাই। আইসে দেখি সুগার মিল বাজারে খুবই অবস্থা খারাপ। ভিডিও যাত্রী নিয়ে আসলাম, এক জায়গায় পাইছিলাম, তো সবকিছু দেখানো সম্ভব না, কারণ যাত্রীদের ভিডিও করলে আমাকে মায়েরা দিতে পারে, তাই আপনাদের সবকিছু দেখানো সম্ভব না। বন্ধুরা, আপনারা ক্ষমা দৃষ্টিতে দেখবেন। এই যে আমাদের রিস্কাওয়ালা ভাই দেখেন বসে আছে, ওকে জিজ্ঞাসা করলো কি ভাড়াটা কি মারছো, না ভাড়া নাই। এই একই কথা সব রিস্কাওয়ালা অটোওয়ালাদের মুখে, শুধুমাত্র ভাড়া নাই। কারণ ভাড়াটা থাকবে কিভাবে ভাই, মানুষজনই তো বের হওয়ার নিষেধ। কারণ আমি এখন ভাড়া মারতে মারতে গাড়ির চার্জ যখন শেষ করে বাড়ির কাছে চলে আসছি, তো খুবই অবস্থা খারাপ। দেখেন গাড়ির চার্জই শেষ হয়ে গেছে, আর মাত্র 200-250 টাকা ভাড়া মেরেছি। আর 200-250 টাকা ভাড়া মেরে কি হবে, আমার কারেন্ট বিলি দিব, নাকি আমি খাবো, নাকি বউ পোলাবান চালাবো। তো এই ছিল আমার আজকের ব্লগে মূল কথা, যে আমরা সাধারণ মানুষ খুব, অটোওয়ালারা খুব এই কারফিউতে খুবই
সমস্যার ভিতরে আছি। আর এই সমস্যা তো সেই সমস্যা না, বাড়িতে এসে দেখি বাবুর মা নাই, বাবুর মাটা কই যেন আড্ডা মারবার গেছে, আর এসে দেখি কাঁদতাছে বাবুটা, আর বাবুটা কোলে নিয়ে আমি হাঁটতাছি আর খালি ভেঙ্গাইতেছি হাসানোর জন্য। আর পাশের বাড়িতে যায়, পাশের বাড়িতে গেছে নাকি দা দেখার জন্য, বাবুটাকে কোলে নিয়ে আমি যাইতেছি, বাবুটা খালি আমার দিকে তাকায় আছে, আর খালি আমি ডাকতেছি ওই সাথী, ওই সাথী, ওই সাথী, ওই সাথী। দেখি বাড়ি থেকে কেউ জবাব দিল না। এক আন্টি বললো তোমার সাথী তো এখানে নাই। তো আমি বাবুটাকে নিয়ে আবার বেক করলাম, বেক করে আসার পর আবার বাবুটাকে একটু চুমাইতেছি আর খালি ভেঙ্গাইতেছি হাসানোর জন্য, মার জন্য না কান্দে। তো অবশ্যই ভিডিওটা ভালো লাগলে সবাই একটা লাইক দিবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, আর চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। নতুন একটা ভিডিও নিয়ে আবার হাজির হবো আমি মনির। সেই পর্যন্ত আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।